আষাঢ়ের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খুলনা নগরের বিভিন্ন জায়গায়। এতে চরম দুর্ভোগে নগরবাসী। নগরীর মোল্লাপাড়া এলাকায় আছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অর্পা, আষাঢ়ের গত 2 দিনের বৃষ্টিতে খুলনা নগরীর কিন্তু বিভিন্ন জায়গায় তলিয়ে গিয়েছিল, অর্থাৎ রাস্তাঘাট থেকে শুরু করে খুলনার মহানগরীর যে নিম্ন এলাকা রয়েছে সে সমস্ত এলাকা কিন্তু তলিয়ে গিয়েছিল। আসলে গতকাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা যে সড়কের যে পানি ছিল সেই পানিগুলো নেমে গিয়েছে। তবে খুলনার যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধ সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আর এর জন্য খুলনা সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনের জন্য কিন্তু একাধিক টিম গঠন করেছে, যাতে দ্রুত এই জলাবদ্ধতা নিরসন করা যায়। একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে বিশেষ করে খুলনা সিটির 30 এবং 31 নং ওয়ার্ডের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা সিটি কর্পোরেশনের যে ড্রেন রয়েছে সেই ড্রেনের মুখ বন্ধ করে তারা উন্নয়নমূলক কাজ করছে। সে কারণে কিন্তু সিটি কর্পোরেশন বলেছে যে এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। অর্থাৎ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে কেডিএ বলছে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েই কিন্তু তারা এটি করছেন। আর এই যে জলাবদ্ধতা সৃষ্টির কারণে যেটি হয়েছে, যে যে সমস্ত মানুষ এই জলাবদ্ধতার গত 3 দিন ধরে রয়েছেন, তারা কিন্তু যেহেতু তাদের বাড়িঘর তলিয়ে গেছে সে কারণে কিন্তু তারা সঠিক মতো তাদের যে নিত্যদিনের কাজ সেটি কিন্তু তারা করতে পারছেন না। আসলে এই জলাবদ্ধতা তবে কখন নাগাদ মুক্তি হবে সে বিষয়ে স্পষ্ট কিছু না বললেও সিটি কর্পোরেশন বলছেন যে তারা কাজ করছেন, অচিরেই এই খুলনা সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা রয়েছে সেই জলাবদ্ধতা মুক্তি হবে। যেহেতু গতকাল থেকে আর বৃষ্টি হচ্ছে না সে কারণে জলাবদ্ধতা কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা দেখেছি। আমার কাছে সব মিলে অর্পা এই ছিল খুলনার নগরীর মোল্লাপাড়া এলাকা থেকে আষাঢ়ের বৃষ্টিতে জলাবদ্ধতার সর্বশেষ খবর।